ঠোঁট একবারে ভরে গেছে, অনেক খোলা থাকে। আর এই বাচ্চা দেখেন খাঁচার মধ্যে রাখা হয়েছে, এই যে তার পায়খানা এবং যারা অনেকে পায়খানা বলেন, অনেকে ডোবিং বলে। হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি। আর আজকে দেখাবো কবুতরের বাচ্চা সম্পর্কে কিছু কথা বলবো। অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনুরোধ হইল এবং সাথে থাকবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন খালি গায়ে রয়েছি, প্রচুর গরম, গরমে থাকা যাচ্ছে না, এত গরম। এগুলা বাচ্চাগুলা যেগুলো হয়েছে, এই বাচ্চাগুলা ম্যাক্সিমাম বাচ্চাগুলার একটা সময় আসে, সেই সময়টা হচ্ছে এখন। এখন যে সময়টা আছে, ওরা ঠিক মতো খাবার খেতে পারে না। এই যে বাচ্চাগুলো যে খাওয়াচ্ছে, এই মারিস না, এই বাচ্চাগুলো খাওয়াচ্ছে, এই বাচ্চাগুলো কিন্তু দেখেন ঠোঁট ঠোঁট কিন্তু একবারে ভরে গেছে, একবারে ভরে গেছে ঠোঁট। ঠোঁট একবারে ভরে গেছে, অনেক খোলা থাকে। আর এই বাচ্চা দেখেন পেটে কিচ্ছু নাই, বুকে হাড় বাড়াইছে, এই যে বুকে হাড়, বুকে কিন্তু হাড় বাড়াইছে। এই সময়টা প্রত্যেকটা কবুতরের বাচ্চা, যেমন এইটা ধরা যাচ্ছে না, এটা অবশ্য রানিং। তো প্রত্যেকটা বাচ্চাই এই সময়টা অবশ্য তারা নিজেরাই খাবার পায় না, খাবার সংগ্রহ করতে পারে না, এই জন্যে তারা শুকনো থাকে এবং ভিতরে হাড় বাড়ায়, মাংস খুব কম থাকে বা স্বাস্থ্যবান খুব কম হয়। এই যে একটা বাচ্চা, এটা যেমন এইটাও বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু কেবল এখনো বাবা মার কাছে খায়, দেখতে পাচ্ছেন, এই যে দৌড় দিয়ে দেবে এই যে খাওয়ার জন্য, এখনো কিন্তু ভিতরে খাওয়াচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই মাত্র ছাড়লাম, এই বাচ্চারা এই যে এখনো কিন্তু খাবার সংগ্রহ করতেছে। এই বাচ্চারা কিন্তু এখনো খাবার সংগ্রহ করতেছে। এই বাচ্চাগুলা যখন বাবা মার কাছে খাবার দূরে থাকবে, তখনই কিন্তু বাচ্চা দুর্বল হয়ে যায়, বাচ্চা কিন্তু বেশিরভাগই অসুস্থ হয়ে যায়। আর যারা ঠিক মতো খাবার বাবা মার কাছে পায়, সেই কবুতর বাচ্চাগুলো অবশ্য ভালো থাকে। এই দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে, এখনো খাওয়াচ্ছে, এখনো খাওয়াচ্ছে। দেখেন একবারে পুরো একবারে সেই বড় কবুতরের বাচ্চা এরকম লাগছে, বড় বাচ্চা বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাচ্চা ওইটাই খাওয়াইতেছে, কিন্তু ওই বাচ্চারা, ছোট বাচ্চারা খিদে বেশি, কিন্তু ওই খাবার জন্য খুঁজতে আছে, কিন্তু ওই খাবার দিচ্ছে না। আর এরও খাবার পেটে একবারে প্রচুর খাবার, এও বড় হয়ে গেছে না, দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চা তো ওই খুবই থাকে। হ্যাঁ, খাবার খাওয়ার জন্য আছে। দেখতে পাচ্ছেন দর্শক, পাগল হয়ে গেছে, কত বড় হয়েছে বাচ্চাগুলা। তারা কিন্তু নিজেরাই সংগ্রহ করতে পারে খাবার, অথচ বাবা মার খাওয়ার জন্য আর কি অবস্থা, কার থেকে কি খাওয়াবে। এইটা অবশ্য খাওয়ার জন্য চলে আসছে, এটা ছোট বাচ্চা, এরও পেটে খাবার আছে, কিন্তু এটার বাবা মা হচ্ছে ওই ভিতরে, এটার বাবা মা ভিতরে, এরা এর বাবা মা হচ্ছে এই ভিতরে, এখানে থাকে, ওখানে ভিতরে থাকে। এই যে এই যে বাবা মা, বিশাল বড় হোমার। আর যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই যে কবুতরটা এই সময়টা আহ এই কবুতরগুলা অবশ্য দুর্বল থাকে। বাচ্চারা এটা অসুস্থ ছিল, গতকাল ওষুধ খাওয়াইছি, আজকেও ওষুধ খাওয়াইলাম দিনে 2 বার। আর তাকে খাবার খাওয়াচ্ছি অবশ্য। তো কবুতর অসুস্থ হলে মন মানসিকতা মানুষের সবাই খারাপ লাগে, খুব খারাপ লাগে। আর এই সময়গুলা খুব কেয়ারফুলি, এই সময়টা গরম ঠান্ডা গরম ঠান্ডা। হ্যাঁ, একটু বাইরে রাখবা, ওরা একটু বাইরে রাখবা,
আর যে অসুস্থ কবুতর সেই অবস্থায় অবশ্যই কবুতরগুলো সেপে রাখতে হবে। আর পটাশের পানি দিয়ে অবশ্য কবুতরগুলোর ঘর এবং কবুতরগুলো গোসল করাইতে হবে, এটা অবশ্য জরুরি। এখন প্রত্যেকটা কবুতরের অসুস্থ হওয়ার সময়, এই সময়টা যদি অসুস্থ না হয় সেই পদক্ষেপ আগের থেকে নিতে হবে। তো মাশাআল্লাহ, যেমন এই বাচ্চাগুলা, এটাও একটা বাচ্চা বাচ্চা কবুতর, এটা কিন্তু বাচ্চা কবুতর একবার দুর্বল হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে বাচ্চাটা, এটাও বাচ্চা। এই সময়টা দেখেন, এই আপনারা কবুতর পালেন, আপনারা ধরে দেখবেন কবুতরগুলা, এই যেগুলো বাচ্চা খাবার মা বাবার কাছে খাবার পাচ্ছে না, তারা নিজেরাই খাওয়া শিখতেছে বা খাওয়া শুরু করছে। হ্যাঁ, সেই বাচ্চাগুলা প্রত্যেকটা বাচ্চাই কিন্তু দুর্বল, প্রত্যেকটা বাচ্চাই দুর্বল। এই সময়টা অবশ্য খাবার যখন শিখবে, খাবার খাবে, যখন একটু একটু খাবার শিখবে, আস্তে আস্তে কিন্তু এই কবুতরের যে এই যে দুর্বলতা, এই যে শরীরে যে এটা থাকবে না, এটা থাকবে না। এই সময়টা যখন মা বাবার কাছে খাবার খাওয়া ছেড়ে দেবে, নিজেরাই সংগ্রহ করতে পরিপূর্ণভাবে খেতে পারবে না, তখন থেকে এই সমস্যাটা। তো এই সমস্যাটা বেশিরভাগই কবুতরের বাচ্চা মারা যায়। যাতে বাচ্চা না মারা যায় সেইভাবে খাবারটা দেবেন, যাতে কবুতরের বাচ্চা তারা নিজেরাই সংগ্রহ করতে খেতে পারে। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর যেটা কবুতর অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ কবুতরটা অবশ্য খাঁচার মধ্যেই রাখা হয়েছে, খাঁচার মধ্যে রাখা হয়েছে। এই যে খাঁচার মধ্যে রাখা হয়েছে, এই যে তার পায়খানা, এবং যারা অনেকে পায়খানা বলেন, অনেকে ডোবিং বলে। হ্যাঁ, এটা অবশ্য অনেক রিকভারি হয়েছে। আগে আগে সবুজ পায়খানা করছিল, তো পায়খানাটা অবশ্য একটু পরিবর্তন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চুনা পায়খানা এবং সবুজ সবুজ পায়খানা হইলে অবশ্য কবুতর বাসা রাখাটা খুব কষ্ট করা যায়। তা কবুতরটা যেহেতু এখানে আছে, এটা অবশ্য আগামীকাল দেখবো পটাশ দিয়ে পরিষ্কার করে, পটাশ দিয়ে পরিষ্কার পুরো ঘরটা পরিষ্কার করাবো ইনশাল্লাহ। তা কবুতরটা আপাতত এই খাঁচাটা রাখছি, যেহেতু কবুতরটা অসুস্থ। বাকি কবুতর ছেড়ে দিলে বা অন্য অন্য কবুতরের সাথে থাকলে অবশ্যই কবুতর বাকিগুলো অসুস্থ হবে। এই কারণে কবুতরটা খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে অবশ্য এই খাঁচার মধ্যে রাখছি। আর এই যে ছেলে দেখছেন, ছেলের অবস্থা খারাপ। এই যে সবুজ পায়খানা, এই সবুজ পায়খানা, এটাই পায়খানা কবুতরের ক্ষতি করে। তো আপাতত এই পায়খানা আমি যেহেতু পরিষ্কার ট্রেটা পরিষ্কার করবো না, আপাতত এগুলা বালু দিয়ে ট্রেটাকে একটু করে রাখবো। আর যেহেতু কবুতরটা এখনো সুস্থ হয় নাই, সুস্থ হলে অবশ্যই পুরা ট্রেটাই পরিষ্কার করে দেবো এবং পটাশ দিয়ে পরিষ্কার করে দেবো, দিয়ে গোসল করে দেবো। তা আশা করি কবুতরটা এখনো মোটামুটি সুস্থ এবং ভালো আছে। তো ম্যাক্সিমাম কবুতর কিন্তু এই সমস্যাটা হয় এই সময়টা, যখন বাবা মার খাবার যখন খাওয়া শেষ করে দিবে, ছেড়ে দিবে, তখন নিজেরাই খাবার সংগ্রহ করবে। এই সময়টা কিন্তু কবুতরের বাচ্চা বেশিরভাগই অসুস্থ হয়, প্যারালাইসিস হয়, টাল হয়, দুর্বল হয়, খাওয়া খাদ্য খেতে পারে না। এই সময়টা কিন্তু বেশিরভাগই একটা ঝুঁকি থাকে কবুতরের। যারা নিয়মিত বাচ্চারা খাবার খাওয়ায়, বাবা মা খাওয়াই দেয় বা খেতে পারে, সেই বাচ্চাগুলো অবশ্য দুর্বল হয় না, সেই বাচ্চাগুলো সবল থাকে। তো দর্শক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর ফেসবুক পেজে যারা দেখেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।